হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আমি স্কটলি আছি আপনাদের সাথে। আজকে 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 খুব মজার একটা খাবার রান্না করব। খুব মজার কিনা, সবার মজা লাগবে কিনা তা তো জানি না। আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে কচুর গাঠি। কচুর গাঠি আমার খুবই পছন্দের একটা খাবার। আমি এটা সবসময় পছন্দ করি। কচুর গাঠি, তারপর হচ্ছে ঢেঁড়স, কচুর লতি, মাটির নিচের আলু, এই ধরনের খাবার আমার খুবই পছন্দ। আপনাদের একটা জিনিস দেখাই, রান্না তো করবো, তাও একটা সুন্দর জিনিস দেখাই। দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে চুলগুলো, এই যে চুলগুলো, মানে যাদের অনেক বেশি চুল পড়ে তাদের জন্য আমার একটা সলিউশন আছে। এইটা যদি আপনারা সবসময় মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। আমি কোনো বিজনেস করছি না, আর কোনো কিছু বিক্রিও করছি না। আপনারা নিজেদের ঘরে বানিয়ে তারপর ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন। একটা টাকা মানে বাইরে কেমিক্যাল কেনার প্রয়োজন নেই। একদম পিওর জিনিস কিনে তারপর আপনারা ব্যবহার করবেন। আমি দেখাই, এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিওর নারিকেল তেল। এটা কিন্তু আমি হাতে বানিয়েছি, এটা কিন্তু হাতে বানানো তেল। এটার ভেতরে আছে 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরা, আর 1 চামচ লবঙ্গ। লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, শুধু 1 চামচ কালো জিরা এবং 1 চামচ মেথি দিয়ে আপনারা রাখবেন এই তেলের ভিতরে। তাহলে হবে মাথাটাও ঘন, মানে মাথাটাও ঠান্ডা থাকবে তেল দেওয়ার পরে, এবং চুলটাও খুব সুন্দর ঘন হবে, তারপরে কালো হবে, অনেক ধরনের সমস্যা থাকবে না আর কি। অনেকে আছে অনেক কিছু ব্যবহার করে, তেলের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র দিয়ে রাখে, তাদের চুল কিন্তু অনেকে কিন্তু উপকার পায় না, অনেকে উপকার পায়। কিন্তু শুধুমাত্র পিওর নারিকেল তেল যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের মাথার চুল একটাও পড়বে না। এবং ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে হবে। আমার এই তেল ব্যবহার করার পরে কিন্তু আমার অনেকখানি চুল পড়া কমে গিয়েছে। আবার মাঝখানে আমি কিছু মেডিসিন নিয়েছিলাম, যার কারণে কিন্তু আমার কিছুটা চুল পড়েছিল, আবার কিন্তু সেই একই ফর্মে আমি ব্যাক করছি। মানে প্রতি সপ্তাহে আপনাকে তেলটা কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনার চুল পড়াটা আর থাকবে না। অনেক কথা বলে ফেললাম, তো চলেন আমরা রান্না শুরু করি। আজকে আমার সবচেয়ে পছন্দের খাবার রান্না করব, রুই মাছ দিয়ে কচুর গাঠি। চলেন রান্না শুরু করব। তার আগে দেখি আমার ঘরে বাজার রেডি, অন্য বাজার, তাই আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু আমার জন্য না, এটা কিন্তু শাড়িরই। আর ঘরে মুড়ি শেষ হয়ে গিয়েছিল, এটা মুড়ি। আর এগুলো হচ্ছে আমার সংসারের জিনিসপত্র, ভিম লিকুইড, হুইল পাউডার, ডাল, জিরা, টমেটো সস। আমি হচ্ছে কি এই রিন আর হুইল সাবান, এই দুটাকে মিলিয়ে তারপরে কাপড়ে দিই, কাপড়ে দিয়ে তারপরে ধুই। 1/2 কেজির করে প্যাকেট কিনি এই কারণে, যেন আমার যে ডিব্বা বা কৌটা আছে ওটায় ঢালতে সুবিধা হয়। এই হচ্ছে পোলাও চাল, আর ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, ধনিয়ার গুঁড়া। আর হচ্ছে আনারস, গরমের মধ্যে আনারস খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে এখানে পুঁই শাক একাটি, পুঁই শাকও খুব পছন্দ। রসুন, বড় রসুন, ছোট রসুন আমার একদম পছন্দ না। ও এটা হচ্ছে আদা। দেখেন দেখেন, বাইকের ঘষায় একদম হয়ে গেছে, সমান হয়ে গেছে।
আলু। এই দেখেন বাইকের ঘষায় পলিথিন একদম শেষ। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার, এগুলো নিয়ে আসলো বাজার থেকে। এখন এই ধনিয়ার গুঁড়াটা আমার লাগবে, এখন নিয়ে যাবো এটা। দেরি না করে আমি আমার রান্নাটা শুরু করে দেই। প্রথমে কচুর গাঠি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে রান্না করব রুই মাছ দিয়ে। এর জন্য আমি পেঁয়াজটাকে ভালো মতো কেটে নিয়েছি, কাঁচামরিচ আছে, আদা রসুন বাটা এবং হচ্ছে শুকনা মরিচ পেস্ট করা। তো আমি এখন প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি এইখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি আমি এখানে আমার পেস্ট করে রাখা শুকনো মরিচ, এখন আমি এই যে চামচ ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে এখন গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া ধনিয়া। এখন এটার ভিতর দিয়ে দিব আমি 2 চামচের মতো লবণ। কিছু দেওয়া শেষ, আমি এখন এটাকে সুন্দর করে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিব। এখন আমার এই মশলা কষানো হয়ে গেছে। এটার সাথে কচুটার সাথে আমি একটা আলু দিয়েছি, এটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে ঢেকে দিব। হালকা একটু পানি দিই, এটা দিয়ে এখন ঢেকে দিব। কষানো শেষ, আমি এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন আমি দেখব যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন এটার ভিতরে সুন্দর করে পানি দিয়ে দিব। আমি এটাকে ঢেকে রান্না করব। পানিগুলো একদম ফুটে গিয়েছে, এখন আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিব। আর এখন আমি এটার ভিতরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এই তরকারিটাকে খোলা রেখেই তারপরে রান্না করে নিব। এটা নামানোর আগে আমি এখানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে এই পাশে আমি মূলা ভাজি বসিয়ে দিয়েছি, মূলা ভাজি হতে থাকো। আর এই যে আমার কচু দিয়ে রুই মাছের তরকারি ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।